আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজ 12ই মে এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, ভয়ঙ্কর বজ্রপাত ও ঘূর্ণিঝড় সহ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। কৃষক ও চাষিদের জন্য রয়েছে সতর্কবার্তা। আবারও টানা 9 দিন মেঘ বৃষ্টির সম্ভাবনা। আজ রাতের মধ্যেই 13 জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা। দেশে 13 জেলার উপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বার্তায় বলা হয়, রাত 1টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বর্জ্যসহ বৃষ্টির সংখ্যা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোতে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অপর এত বার্তায় আবহাওয়া দফতর জানায়, 24 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টা আকাশ অধিকাংশ মেঘলা থাকতে পারে এবং 5টি বিভাগে বর্জ্য বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত কম হওয়ায় পরিস্থিতি উন্নতি শুরু হয়েছে। অতিবৃষ্টি ও হঠাৎ বন্যায় হাওড়াঞ্চল বিস্তৃত এলাকা বোরোধান তলিয়ে গেছে। সুনামগঞ্জ সহ 6টি জেলায় প্রায় 1 লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হয়েছে। সামনে আসছে বিশাল তাপপ্রবাহ। অন্যদিকে ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যে অধিক বৃষ্টিপাতের কারণে পানি জমে ফারাক্কা বাঁধ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে ভয়াবহ বন্যা। আজ রাতের মধ্যেই সক্রিয় হতে চলেছে ভয়ঙ্কর মেঘ বৃষ্টি। ভয়াবহ কালবৈশাখী ঝড় হতে পারে একাধিক জেলায়। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সে সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 12ই মে এবং আগামীকাল 13ই মে কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় রাজ্য, ত্রিপুরা আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবার আগে আবহাওয়ার সর্বপ্রথম তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে। ময়মনসিংহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, টাঙ্গাইলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সিলেটে 24 মিলিমিটার, ব্রাহ্মণবাড়িয়া মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই, পার্বত্য চট্টগ্রামে মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে রাজশাহীতে 27 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দিনাজপুর, রংপুর মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তারপরে ঘোড়াঘাট, গাইবান্ধা, ফুলছড়ি, বাহাদুরপুর, ইসলামপুর এই অঞ্চলগুলো, জামালপুর, কালীতলা, মধুপুর, সরিষাবাড়ি, কাজীপুর, রায়পুর এই অঞ্চলগুলো একটু মেঘাচ্ছন্ন থাকবে। ঈশ্বরদী, মিরপুর এবং বামুন্দি সেখানটায় হালকা হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা শনিবার রাত 11টার দিকে। সিরাজগঞ্জ 25 মিলিমিটার, ঘাটাইল 25 মিলিমিটার, সাতিপুর, টাঙ্গাইল সেখানে 25-27 মিলিমিটার এবং সুজাননগর 29 মিলিমিটার, কুমারখালীতে 28 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখেন, আবহাওয়াবিদদের যারা কৃষক আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন। নেত্রকোনা 24 মিলিমিটার এবং কেন্দ্রুয়ায় 25 মিলিমিটার এবং দিরাইল সেখানে 24 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি আরেকটু গভীরে আসি, শনিবার বিকালটায় যদি আমরা দেখি, শনিবার দুপুরের দিকে তখন ব্রাহ্মণবাড়িয়া 30 মিলিমিটার, এদিক দিয়ে কিন্তু মেঘ বৃষ্টির, উদয়পুর 31 মিলিমিটার, আমরপুর 30 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আমরা যদি পার্বত্য চট্টগ্রামে ঝুঁকি, সেখানেও কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখেন, আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে, দিন পরিষ্কার থাকবে না। আমরা যদি শনিবারের সকাল 10টার দিকে আসি, তখনও দেখেন আকাশ মেঘাচ্ছন্ন দেখাচ্ছে। আর বাবুছড়া সেখানে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে কুমারঘাট সেখানে 25 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার 24 মিলিমিটার, কুলাউড়া সেখানে 24 মিলিমিটার। এভাবে দেখেন
মেঘ বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেটে 25 মিলিমিটার, জগন্নাথপুর 24 মিলিমিটার এবং জামালগঞ্জ 25 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি উত্তরাঞ্চলে আসি, দেখেন জামালপুর মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তারপরে দুর্গাপুর, পীরগঞ্জ, রংপুর, গাইবান্ধা, সৈয়দপুর, নীলফামারী এগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। দিনাজপুর তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে শনিবার, এটা সকাল 10টার নিউজ। আমরা যদি শনিবার সকাল 6টায় আসি, তখন দেখেন বিরামপুর 24 মিলিমিটার এবং ঘোড়াঘাট এটাকে 23 মিলিমিটার, জয়পুর 24 মিলিমিটার, বালুরহাট 23 মিলিমিটার এবং কুমারগঞ্জ সেখানে 24 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সৈয়দপুর, রংপুর, তারপরে দুর্গাপুর, নীলফামারী এই অঞ্চলগুলোতে মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ঘোড়াঘাট, ফুলছড়ি, বাহাদুরপুর, তারপরে ইসলামপুর, জামালপুর, সায়রাকান্দি এই অঞ্চলগুলোতে সরিষাবাড়ি প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধুপুর 24 মিলিমিটার, ঘাটাইল এবং সবথেকে কেন্দুয়াতে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। ঈশ্বরগঞ্জ সেখানে 23 মিলিমিটার, কিশোরগঞ্জ 23 মিলিমিটার এবং মিঠাই মঈন সেখানেও 23 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো তারপরে শ্রীপুর সেখানে হালকা মেঘ বৃষ্টি হবে, তাছাড়া আর এদিকে কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এগুলো আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আগরতলা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পার্বত্য চট্টগ্রামে যদি আমরা যাই, সেখানে দেখেন আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তারপরে যদি আমরা আরেকটু গভীরে আসি, রাত 3টার দিকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতেছে এবং হবিগঞ্জ প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, 23 মিলিমিটার বৃষ্টি। আলমগীরগঞ্জ সেখানে 23 মিলিমিটার, কেন্দুয়া 23 মিলিমিটার, দিরাইল 23 মিলিমিটার, নবীগঞ্জ 23 মিলিমিটার, মৌলভীবাজার 24 মিলিমিটার, জগন্নাথপুর 23 মিলিমিটার এবং সিলেটে 23 মিলিমিটার, ছাতক সেখানে 24 মিলিমিটার এবং সুনামগঞ্জ 23 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলাকান্দা সেখানে 24 মিলিমিটার, বাগমারাতে 23 মিলিমিটার, নেত্রকোনাতে 23 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঈশ্বরগঞ্জে 23 মিলিমিটার। এই যে লাল অংশটা দেখছেন, মানে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 100তে 100% বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ইনশাআল্লাহ। তো তারপর আমরা যদি চট্টগ্রামের দিকে যাই, সেখানে কিন্তু আবহাওয়া একটু মেঘালো থাকবে, তবে মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। আর আমরা যদি উত্তর অঞ্চলে যাই, সেখানটাতেও দেখেন হালকা হালকা মেঘ থাকবে, কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। তো আমরা যদি শনিবার পার হয়ে রবিবারে আসি, শুক্রবারে আসি, শুক্রবারে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। তারপরে কিন্তু মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রাজীবপুর চর এদিক দিয়ে কিন্তু ডালুয়া, তারপরে নাতিতরাবাড়ি এদিক দিয়ে নেত্রকোনা এই অঞ্চলগুলোতে হালকা হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জগন্নাথপুর, ফেঞ্চুগঞ্জ এবং কুলাউড়িয়া, তারপরে বড়লেখা এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৈলাসহর এবং কুমারহাট, কমলপুর, মানু, শ্রীমঙ্গল এগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি শুক্রবারের বিকালটায় আসি, দেখেন বিকালটায় কিন্তু প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবীগঞ্জ, হবিগঞ্জ, তারপরে চুলারহাট এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টি রয়েছে। কুমিল্লা এদিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। খাগড়াছড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এদিকে যদি আমরা উত্তর অঞ্চলে আসি, জামালপুর, তারপরে গাইবান্ধা এদিক দিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। নীলফামারী, দিনাজপুর, বালুরহাট, নওগাঁ 32 মিলিমিটার, নাটোর 34 মিলিমিটার তাপমাত্রা থাকবে, রাজশাহী 35 মিলিমিটার, চাঁপাইনবাবগঞ্জ 33, বহরমপুর 35 মিলিমিটার তাপমাত্রা থাকবে। তো এদিকে দেখেন ফ্যাপসা গরম শুরু হয়ে যাবে। দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তো ধীরে ধীরে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে এবং তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তো দেখেন শুক্রবার যদি আমরা সকাল 10টার দিকে দেখি, কিশোরগঞ্জ 27 মিলিমিটার, হবিগঞ্জ 26 মিলিমিটার এবং মৌলভীবাজার 24 মিলিমিটার, সিলেট 28 মিলিমিটার এবং বড়লেখাতে 24 মিলিমিটার, অর্থাৎ সিলেটের অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তার আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো মেঘাচ্ছন্ন থাকবে, যেমন নোয়াখালী, ফেনী, মানিকছড়ি এগুলো আপনার মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার সকাল ভোর 5টায় যদি আমরা আসি, দেখেন হবিগঞ্জ, তারপরে কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং ময়মনসিংহ, জামালপুর, ডালু এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে গাইবান্ধা, বালুরহাট, দিনাজপুর, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। তো বিশেষ করে এই জায়গাটা দেখেন,
এটা বিরামপুরে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঘোড়াঘাটে বৃষ্টি হবে, পীরগঞ্জে বৃষ্টি হবে, দুর্গাপুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন শুক্রবারের ভোরের দিকে কিন্তু এই মেঘ বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। সারাকান্দি বৃষ্টি হবে, সরিষাবাড়িতে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। আমরা যদি ঢাকাতে যাই, দেখেন ঢাকা, সাভার, তারপরে দোহার, শ্রীনগর এই অঞ্চলগুলোতে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থাকবে, অর্থাৎ ফেফসা গরম থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। তারপরে আমরা যদি দক্ষিণবঙ্গে যাই, হাটহাজারী, চট্টগ্রাম, পটিয়া, তারপরে বাঁশখালী, এগুলোতে দেখেন মেঘ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে উত্তর অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টি হচ্ছে। শুক্রবার যদি আমরা রাত 2টার দিকে যাই, তখন কিন্তু দেখেন বাগমারাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, নেত্রকোনায় প্রচুর পরিমাণ বৃষ্টি, ঈশ্বরগঞ্জ, তারপরে ত্রিশাল, মধুপুর, ঘাটাইল, সিরাজগঞ্জ, কালীপুর, শেরপুর, নন্দীগ্রাম, নওগাঁ, তারপরে মহাদেবপুর, পল্লীতলা, এদিক দিয়ে জয়পুরহাট, বালুরহাট, বিরামপুর প্রচুর পরিমাণ বৃষ্টি। তো এই বৃষ্টির সময় আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। রায়গঞ্জেও প্রচুর পরিমাণ বৃষ্টি, সিরাজগঞ্জ, ঘাটাইল, সাথীপুর এগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিটার মূলত কারণ হচ্ছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপের কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার, তারপরে কিশোরদোল, ধর্মনগর, কুলাইল, বড়লেখা, তারপরে এদিক দিয়ে দেখেন বদরপুর, শিলচর, এগুলো প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর এই লাল অংশ মানে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা শুক্রবার রাত 2টার দিকে। আমরা যদি বৃহস্পতিবারে আসি, তারপরেও দেখেন বদরপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেটে হালকা বৃষ্টি হবে, দিরাইলে হালকা বৃষ্টি হবে, মোহনগঞ্জে, নেত্রকোনায় হালকা বৃষ্টি হবে, ঈশ্বরগঞ্জে, ময়মনসিংহেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো মোট কথায় আগামী টানা 9 দিন মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা বৃহস্পতিবার বিকালের দিকে আসি, দেখেন আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে হোমলা, নরসিংদী, গাজীপুর, ঢাকা, সাভার, দেখেন বৃহস্পতিবার কিন্তু ঢাকার এদিক দিয়ে বৃষ্টি হচ্ছে। মানিকগঞ্জ, নগরপুর, তারপরে কালিয়াকুর, সাথীপুর, শ্রীপুর, ত্রিশাল, ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ, নেত্রকোনা, মোহনদা এইগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আর আমরা যদি আর একটু জুম আউট করি, কুমিল্লাতে, ঢাকাতে, চাঁদপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পার্বত্য চট্টগ্রামে কোথাও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বৃহস্পতিবারে আমরা যদি আরেকটু সকালের দিকে আসি, সকাল 9টায় ময়মনসিংহতে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জামালপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রচুর, গাইবান্ধাতেও প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রংপুর, দিনাজপুর প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, রায়গঞ্জেও প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, তবে ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিক দিয়ে দেখেন সুনামগঞ্জ 24 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হবিগঞ্জ 25 মিলিমিটার, মৌলভীবাজার 24 মিলিমিটার, বড়লেখা, সিলেটে কিন্তু 23 মিলিমিটার বৃষ্টি হবে। তারপরে এখানটায় যদি আমরা আসি, ধর্মনগর মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তারপরে কুমারপুরেও মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ দেখেন মেঘাচ্ছন্ন থাকবে, সম্পূর্ণ আকাশ কিন্তু মেঘযুক্ত রয়েছে। বৃহস্পতিবার যদি আমরা ভোরের দিকে আসি, তখন দেখেন এই যে মৌলভীবাজার প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, সিলেটে, বড়লেখায় এগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তারপরে সুনামগঞ্জেও প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বাগমারা, ডালু এগুলোতে, রংরাম, কুড়িগ্রামে প্রচুর পরিমাণ বৃষ্টি, রংপুরেও প্রচুর পরিমাণ বৃষ্টি এবং নীলফামারীতে প্রচুর পরিমাণ বৃষ্টি, দিনাজপুরেও 22 মিলিমিটার, রায়গঞ্জেও 22 মিলিমিটার, বালুরহাটেও প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে একটু জুম করলে বিরামপুর, ঘোড়াঘাট, পীরগঞ্জ, গাইবান্ধা, ফুলছড়ি, বাহাদুরপুর, ইসলামপুর এগুলোতে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। রাজীবপুরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হবে, চিলমারি, বৈরামীতে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি বুধবারে আসি, বুধবারে চিলমারিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টি, রাজীবপুরে হালকা বৃষ্টি, গাইবান্ধাতে হালকা বৃষ্টি, তারপরে পীরগঞ্জে হালকা বৃষ্টি, ঘোড়াঘাট হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিরামপুর, তারপরে জয়পুর, বালুরহাট, কিশোরগঞ্জ এবং দিনাজপুরেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি একটু জুম আউট করি, দেখেন টাঙ্গাইলের এদিকে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শাহাদতপুর, তারপরে টাঙ্গাইল, নগরপুর এবং মানিকগঞ্জে প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। ব্রাহ্মণবাড়িয়া 25 মিলিমিটার মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এইভাবেই আপনার টানা 5 থেকে 7 দিন কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারে যদি আমরা সকালটাই দেখি, বগুড়াতে
দুপুরে বগুড়াতে কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানিকগঞ্জ, টাঙ্গাইলে মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনাজপুর, রংপুর আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। তারপরে আমরা যদি বুধবারে সকাল 7টার দিকে দেখি, রংপুরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। গাইবান্ধাতে বৃষ্টি হবে, তারপরে আপনার বালুরহাটে বৃষ্টি হবে, রায়গঞ্জে বৃষ্টি হবে। এদিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখেন আকাশ সম্পূর্ণটাই মেঘাচ্ছন্ন। বগুড়াতে 23 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভালুকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে, সুনামগঞ্জ প্রচুর পরিমাণ বৃষ্টি। তবে দক্ষিণ অঞ্চল এদিক দিয়ে পরিষ্কার রয়েছে। দক্ষিণ অঞ্চলে ইনশাল্লাহ বৃষ্টির সম্ভাবনা নেই। তারপরে ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তর অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো উত্তর অঞ্চলের যে ভাইরা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। বুধবারে যদি আমরা রাত 2টার দিকে দেখি, তারপরেও কিন্তু দেখেন মালদাতে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বালুরহাট, দিনাজপুর, রায়গঞ্জ প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। ঠাকুরগাঁও, নীলফামারী। তারপরে আমরা যদি মঙ্গলবারে আসি, মঙ্গলবার ইনশাল্লাহ আকাশটা ভালো রয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর দেখেন কোনো মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। বগুড়া, জামালপুর, গোপালপুর কোনো মেঘ বৃষ্টি নেই। সোমবারের রাতটা ইনশাল্লাহ ভালো যাবে, কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবারে যদি আমরা আরেকটু গভীরে আসি, নোয়াখালীতে 22 মিলিমিটার তাপমাত্রা যাবে এবং বাংলাদেশে আর কোথাও মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তারপরে আমরা যদি মঙ্গলবারের দুপুর সকালটায় আসি, তারপরেও দেখেন তাপমাত্রা মোটামুটি থাকবে, কিন্তু মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ মঙ্গলবারটা ইনশাল্লাহ ভালো যেতে পারে। তারপরে আমরা যদি মঙ্গলবারের ভোরে আসি, সেখানেও কিন্তু মেঘ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে আপনার বিভিন্ন জায়গায়, যেমন রাজশাহীতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, ময়মনসিংহ, সিলেটে কিছু কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি সোমবারে দেখি, সোমবার সিলেটে একটু মেঘাচ্ছন্ন থাকবে। ঢাকা এবং এর মাঝখানে বরাবর যে মানিকগঞ্জ রয়েছে সেগুলোতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আর তাছাড়া আকাশ মোটামুটি সোমবারের রাত্রটা ভালো যাচ্ছে। তারপর সোমবারের বিকালটায় যদি আমরা আসি, চট্টগ্রাম, তারপরে বরগুনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, তারপরে এদিক দিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রচুর হয়েছে। প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। হ্যাঁ, তারপরে শিলিগুড়ি। আমরা যদি আরেকটু জুম করে দেখি, আপনার উত্তর অঞ্চলে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি হবে। তারপর পার্বত্য চট্টগ্রাম আকাশগুলো মেঘাচ্ছন্ন থাকবে, তবে মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবারের যদি আমরা দুপুরটায় দেখি, আজ যে সোমবার চলতেছে, হাতিয়া, চট্টগ্রাম, তারপরে কুমিল্লা, চাঁদপুর, ঢাকা, ঝিনাইদহ, রাজশাহী এগুলোতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুধনাই, ধুবুরি এগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে যদি আমরা দিনাজপুর, রংপুর, বগুড়া এগুলোতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যদি সোমবারের সকাল 10টার দিকে আসি, দেখেন বিভিন্ন জায়গায়, যেমন চট্টগ্রামের এখানটায়, ফেনীতে, মানিকগঞ্জ, নোয়াখালীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাঙ্গামাটিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুমিল্লায় এদিক দিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আবহাওয়ার সকল আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।